আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 5টি আয়াত ওই হিসাবে নিয়ে আসেন। সূরা আলাকের 5টি আয়াত নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালাম গ্রহণ করলেন। এরপরে বললেন যে হে নবী, আপনি পড়েন, ইকরা। নবী বলেন, আমি তো পড়তে পারি না। তো তিনি আবার বলেন, আপনি বলেন, ইকরা। তিনি বলেন যে আমি তো পড়তে জানি না। তো হাদিসের ভিতরে আসছে যে তখন ফেরেশতা জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে ধরে, অর্থাৎ তার বুকের ভিতর নিয়ে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে এখন ফেরেশতা বলতেছেন, নবী বলেন, ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ আল্লাহ তাআলা জিবরাইলকে যা দিয়েছেন তা অটোমেটিক এখন তার সিনার ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ। তো এখান থেকে আসছে সিনা বা সিনা, অর্থাৎ আমরা দেখবেন বড় বড় ওলামায়ে কেরামদের সাথে, বড় বড় মুরব্বীদের সাথে বা বড় ভাইদের সাথে আমরা সালাম বিনিময় করি, কোলাকুলি করি। তো এটা এখান থেকে আসছে। যাই হোক, এটার আবার আলাদা কথা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 5টি আয়াত নাযিল হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর পাহাড়ের ভিতর বসে থাকলেন না। তিনি খুব দ্রুত বের হয়ে ঘরে চলে আসলেন। ঘরে আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন যে হুজুর তো গেল খুব সুস্থ, কিন্তু এখন যে আসছে তার গায়ে কম্বল গায়ে দেওয়া আছে, কিন্তু সে তো এখনো শীতে কাঁপতেছে। হাত দিয়ে দেখে শরীরটা প্রচন্ড গরম। তো তিনি ঘরে যা কিছু আছেন ওগুলো দিয়ে আরো চাপ দিয়ে দিচ্ছেন। তো এমন পর্বে বলতেছেন যে আর কিছু নাই। অর্থাৎ প্রথম ওহী তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু সুস্থের দিকে, এরপরে তিনি তার স্ত্রীর কাছে বললেন যে হে স্ত্রী, শোনো, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছেন। তিনি আমাকে 5টা আয়াত হাদিয়া স্বরূপ দিয়ে গেছেন। এখন আমার কাছে যেই আয়াত নাযিল হইল, আসলো, এটার উপর কি তুমি ঈমান আনো? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথায় বলে দিলেন, অবশ্যই আমি এর উপর ঈমান আনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ইসলাম যখন সূচনা হইল, ইসলামের সূচনায় সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন কে? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এরপরে তিনি তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন যে আল্লাহ তো আমার কাছে ওহী পাঠাইছেন, এখন এই ওহীর উপরে কি তুমি ঈমান আনো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 9 বছর, ছোট মানুষ না, চাচাতো ভাই আবু তালেবের ছেলে, অর্থাৎ এই ঘরেই তিনি লালন পালন বড় হয়েছে। তো এক ঘরে যেহেতু ছিল, মুহাম্মদ একটু বেশিই ছিল। তো ভাই যখন দিনের দাওয়াত দিছে, সে আর দাওয়াতে কোনো কুণ্ঠবোধ নাই, সাথে সাথে তিনি উত্তর দিলেন,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ইসলামের উপরে ঈমান আনলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের উপরে ঈমান নিয়ে আসলাম। এরপরে তার সন্তান পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলামের দাওয়াত দিলেন, তিনিও ইসলাম গ্রহণ করলেন। তো তিনি হলেন তৃতীয় মুসলমান, অর্থাৎ তৃতীয় স্থানে। চতুর্থ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর দিয়েছেন, তিনি কিন্তু দূরে ছিলেন, অর্থাৎ বন্ধু মানুষ, বন্ধু তার নিজের ঘরে নেই, বন্ধু যে দূরে, তো খবর পৌঁছানোর ক্ষেত্রে তাকে ঘরের মধ্যেই পৌঁছে যায়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তো এভাবে গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলতেছিল। গোপনে গোপনে কি দাওয়াত চলতেছিল? ইসলামের দাওয়াত চলতেছিল। সেটা কেমন? যে আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেয় না এবং তিনি কারো থেকে জন্ম নেয়ও নাই। অতএব তোমরা এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করিও না। তাকে আমরা বানাই, আবার আমরাই তার পূজা করি। আমাদেরকে অবশ্যই বানানোর একজন আছে। তো এইভাবে মানুষ গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলতেছিল। চলতে চলতে 3 বছর অতিবাহিত হয়েছে। কয় বছর? 3 বছর ইসলামের দাওয়াত গোপনে হয়েছিল। কয় বছর? 3 বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতর সূরা আয়াত নাযিল করেছেন, সূরা শুআরার ভিতর, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। বাহিরে বলতে লাগে, ঘরেরটা ঠিক করতে হয় না? কথা বলেন, ঘরেরটা ঠিক করতে হয় না? তো তার আত্মীয় কারা? তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করছেন। তিনি পাহাড়ের ভিতরে পাহাড়ে উঠে দাঁড়াইছেন যখন এই আয়াত নাযিল হইল। পাহাড়ে দাঁড়িয়ে বলতেছেন, হে মক্কার কুরাইশ গোত্র লোক সকল, হে আমার আত্মীয় স্বজন, চাচা ভাই বোনেরা, কোথায় তোমরা? এদিকে আসো। তিনি ডাক দিলেন, তার ডাকে সবাই চলে আসলেন। চলে আসার পরে তিনি সবার কাছ থেকে একটা অঙ্গীকার নিতেছে যে তোমরা আমাকে কতটুকু বিশ্বাস করো। তো তারা বলতেছে যে হে মুহাম্মদ, তুমি যদি বলো যে এখন দিন না, এখন রাত্র, তা আমরা মনে করবো আসলেই রাত্র। এটা কতটুকু বিশ্বাস হলে কথাটা বলে যে আমরা তখন মনে করবো না আসলেই রাত্র। তো তিনি এটাকে আরো কঠিন করার জন্য আবার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, আমি যদি বলি এই যে মক্কার পাহাড় দেখতেছে, এই পাহাড়ের অপর পাশে কিছুক্ষণের মধ্যে অপর পাশ থেকে শত্রু এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি এটা বিশ্বাস করবে? বলেন যে অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ আপনি সত্যবাদী আলামিন, আপনার মুখ দিয়ে মিথ্যা বের হতে পারে না। তো এই প্রতিশ্রুতি তাদের থেকে নিয়া এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে মক্কার লোক সকল, তোমরা সবাই শোনো, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাযিল হয়েছে, আল্লাহ এক, তোমরা মূর্তি পূজা করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, তারপরে আর দ্বিতীয় কোনো খোদা নাই, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করিও না। তো এভাবে যখন তিনি মানুষদেরকে দাওয়াত দিতেছেন, দাওয়াত দেওয়ার পরে আবু লাহাব, নাম শুনছেন তো? আবু লাহাবও এখানে ছিল। তিনি দাওয়াত শেষে বললেন, হে মুহাম্মদ, তাব্বাল্লাকা আলি হাযাল জামাআতানা, ধ্বংস হও তুমি, তুমি কি আমাদেরকে এজন্য এখানে ডাকছো?
আমাদের মূর্তির বিরুদ্ধে তুমি কথা বলবা, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে রাখছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা মলিন হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে আসলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অর্থাৎ ধ্বংস আবু লাহাবের হাত, হস্তদ্বয় মানে তার দোনো হাত, এবং সে নিজেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো উত্তর দেয় নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন উত্তর পাঠিয়ে দিয়েছেন। তো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব এবং তার হস্তদ্বয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,